আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী কিভাবে দিল উজাড় করে নবীকে ভালোবাসত এবং নবীর জন্য তার জীবনের সমস্ত কিছু উৎসর্গ করে দিয়ে গোটা মুসলিম উম্মার অন্তরে জায়গা করে নিয়েছে। সেই মহিলার আত্মত্যাগের ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সকলেই জানি আমাদের প্রিয় নবী খতামুল আম্বিয়া সরকারে দো আলম মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীতে কালিমার দাওয়াত দিয়েছেন, ইসলামের বাণী পৌঁছে দিয়েছেন। আমরা সকলেই জানি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য, কোরআনের বাণী প্রচার করার জন্য উহুদের ময়দানে জিহাদ করতে গিয়েছিলেন। সেই উহুদের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেরের এক আঘাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দাল মুবারক শহীদ হয়েছিল। প্রচণ্ড ব্যথার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে জমিনে লুটায়ে পড়ে। এদিকে মদিনার অলিতে গলিতে আয়লান শুরু হয়, কতিলা মোহাম্মদ, মোহাম্মদ নাইরে, মোহাম্মদ চিরবিদায়। সমস্ত মানুষগুলা পাগল পারা হয়ে বলতে লাগলো যে মোহাম্মদ ইন্তেকাল করেছে, মোহাম্মদ আর দুনিয়াতে নাই। তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেনি। প্রচণ্ড দাঁতের ব্যথার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দাল মুবারক জমিনে পড়ে যাওয়ার কারণে, প্রচণ্ড ব্যথার কারণে নবী দিশেহারা হয়েছিলেন। এইদিকে নবীর সেখানে একজন মহিলা যখন শুনল কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ নাইরে, মোহাম্মদ চিরবিদায়, তখন ওই বান্দে মদিনা থেকে উহুদের ময়দান দিকে দৌড়াচ্ছে আর মানুষদেরকে ডেকে ডেকে বলছে যে ভাইয়েরা বলো, মা বালু মোহাম্মদ, নবী মোহাম্মদের খবর কি? কিছু দূর যাওয়ার পর কিছু লোক বলতেছে, হে মা, তোমার স্বামী ইন্তেকাল করছে। তখন মহিলা বলতেছে, মা বালু মোহাম্মদ, বলো না নবী মোহাম্মদের কি খবর? আমি স্বামীর খবর শুনতে চাই না। আরও কিছু দূর যাওয়ার পর আবার লোকেরা বলতেছে, হে মা, তুমি কোথায় যাচ্ছ? তোমার সন্তান ইন্তেকাল করছে। তখনও মহিলা বলতেছে, আরে বলো না মা বালু মোহাম্মদ, বলো নবী মোহাম্মদের কি খবর? এরকমভাবে আরও কিছু দূর যাওয়ার পর লোকেরা বলতেছে, হে মা, তুমি কোথায় যাচ্ছ? তোমার পিতা ইন্তেকাল করছে উহুদের ময়দানে নবীর জন্য। তখন ওই মহিলা বলতেছে, আরে বলো না মা বালু মোহাম্মদ, নবী মোহাম্মদের কি খবর? কিছু দূর যাওয়ার পর আবার লোকেরা বলতেছে, হে মা, তুমি কোথায় যাচ্ছ পাগলের মতো দৌড়িয়ে দৌড়িয়ে? তোমার ভাইও তো উহুদের ময়দানে দিনের জন্য জান কুরবান করে দিছে। তখন মহিলা বলতেছে, আরে বলো না মা বালু মোহাম্মদ, নবী মোহাম্মদের কি খবর? তখন মহিলা দৌড়িয়ে উহুদের ময়দানে যায়, যে নবীকে খুঁজতে লাগে। দেখে নবী যে একটা গর্তের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে, নবী ইন্তেকাল করেনি। তখন সাথে সাথে এই মহিলা হাত বাড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, ওকুল্লু মুসিবাতুম বা'দাহু জালালুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রসুল, আমি আমার পিতা হারানো বেদনা, ভাই হারানোর বেদনা, স্বামী সন্তান হারানোর বেদনা ভুলে গেলাম। আমি তো আপনার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত দেখতে পারছি। ভাই মেরে মোহতারাম, এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে এই মহিলা সাহাবী কি পরিমাণ নবীকে ভালোবাসত, যে স্বামী হারাইছে, সন্তান হারাইছে, ভাই হারাইছে, বাপ হারাইছে, তারপরেও বলছে যে মা বালু মোহাম্মদ, বলো না নবী মোহাম্মদের কি খবর? যখন দেখছে নবী মোহাম্মদ জীবিত, তখন হাত বাড়িয়ে বলছে, কুল্লু মুসিবাতুম বা'দাহু জালালুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রসুল, আমি আমার স্বামী সন্তান পিতা ভাই হারানোর বেদনা ভুলে গেছি, আল্লাহর রসুলকে তো জীবিত পাইছি। প্রিয় ভাই মেরে মোহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।